কালকে রাত থেকে এত বৃষ্টি যে আমাদের রাস্তায় পুরো জল জমে গেছে। দেখো রাস্তায় পুরো জল জমে গেছে, এত বৃষ্টি এত বৃষ্টি। দেখো পুরো বন্যা হয়ে গেছে আমাদের এদিকে। জানলাটা খুলেছি, খুলতেই দেখি পুরো জলের জল। আমাদের এই রাস্তা হওয়ার পরেই কিন্তু এই ঘটনা হয়েছে, আর নয়তো রাস্তাতে থাকতো হাঁটু জল। এবার রাস্তা উঁচু হয়ে গেছে, এখন জল এখানে জমে থাকে, বাড়ির পিছনে জমে থাকে। তো এই আর কি অবস্থা, কি জ্বালা। এইটুক বৃষ্টিতে এখানে দেখো, আমরা যেদিন কলকাতা থেকে আসলাম সেদিনও নাকি এরকম অবস্থা ছিল, তারপরে আস্তে আস্তে করে জলটা নেমেছে। গুড মর্নিং, ঘুটুনকে নিয়ে তোমাদেরকে জানালাম শুভ সকাল। হাসি দিল কিন্তু, এটা কিন্তু ওর হাসি। তো বাজে কিন্তু 12টা, হ্যাঁ 12টা বেজে গেছে। তো ভিডিওটা দেরিতে শুরু করেছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো ভালো তো থাকবো না কেন, এরকম ওয়েদার, আর এই ওয়েদারে মন আলাদা রকমই ভালো হয়ে যায়। কলকাতায় নাকি লাগাতার বৃষ্টি হচ্ছিল, এখন আমাদের এদিকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আজকে কালকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি আজকে এখনও পর্যন্ত টিপটিপ করে পড়েই যাচ্ছে। ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা, মানে ফ্যানের হাওয়া না খেলেও হবে এরকম আর কি অবস্থা। আর মনে হচ্ছিল যে বৃষ্টিতে ভিজে স্নান করি, কিন্তু যখন বৃষ্টিটা এতটা কমে গেছে না, মানে আর ইচ্ছে করলো না ভিজতে। তো যাই হোক, আজকেও সারাদিন অনেক কাজ রয়েছে, তো সেই কাজগুলো শুরু না করলে শেষ হবে না। এখন আস্তে আস্তে করে সমস্ত কাজ শুরু করি। আমাদের সকালেই যাওয়ার কথা ছিল দিনাটা, দুটো জিনিস আনার জন্য, ফ্রিজ আর ড্রেসিং টেবিল। আমরা তো মানে অ্যাডভান্স দিয়ে এসেছি, আজকে গিয়ে পুরো টাকা পেমেন্ট করে তারপরে আমরাই বলেছি, নাহলে ওরাই বলেছিল যে পাঠিয়ে দেবে। তো ও বলেছে যে আমরাই আসবো, এসে তারপরে আমরাই মানে টাকা দিয়ে পরে তখনই আর কি গাড়িতে তুলে দেবে। গাড়িটা ওদেরই, ওদের দোকানেই থাকে। কিন্তু সকালে আর কি করে যাব, এমন বৃষ্টি নেমেছে। তো যা হয় ভালোর জন্য হয় নিশ্চয়ই। বৃষ্টিটা কমে গেলে তারপরে দুজনে যাব, এই আর কি। তো চলো সঙ্গে থাকো। এখন ওই ঘরে এক সেট কাপ আছে, যেগুলো বক্সের মধ্যে রাখা আছে, এগুলোকে গুছিয়ে রাখতে হবে শোকেসে। কাচের জিনিস তো। আর এই যে মাথার উপরে দেখতে পাচ্ছ সেলফের মধ্যে, এগুলোও কিন্তু কাচের জিনিস রয়েছে। তো এগুলো সবসময় সবগুলো যে কাচের জিনিস এটা না, 2-3টা তোমার, একটা আছে রাইস কুকার, একটা মাল্টি কুকার আছে, আরেকটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। তো আর বাকিগুলো হচ্ছে কাচের জিনিস। এবার সব জিনিস কিন্তু লাগে না, কোনো সময়ই কারোর অত কাচের জিনিস লাগে না। তো আমাদের শোকেসে প্রচুর কাচের জিনিস রয়েছে। তো ভাবছি এইগুলো কার্টুনে আছে থাক, এগুলো তো আর সাজিয়ে রাখার কিছু নেই। তোমরা কমেন্ট করো তো যে আমার সিদ্ধান্তটা ঠিক কিনা, তাই না? তাহলে জায়গাটাও কম লাগবে। আর এই সেলফের মধ্যে কি দেওয়া যায়, টাকা খরচ কমের মধ্যে একমাত্র পর্দা দিলেই ভালো লাগবে, পর্দা হলেই ঠিক আছে। আর ভবিষ্যতে যখন আস্তে আস্তে করে তো সবটা করতে হবে, মডুলার সিস্টেম করে না মানুষ। তো আমাদের যে সিলিং দেওয়া হয়েছে, যে ইয়েটা দিয়ে, এটাকে কি ম্যাটেরিয়াল যাই হোক যেটা দিয়ে দেওয়া হয়েছে, এই সেম জিনিস দিয়ে সেলফের মধ্যে এরকম ড্রয়ার সিস্টেমে করে দেওয়া যাবে ওরা বলেছিল, কিন্তু খরচ আছে। তো সেই খরচটা মিটিয়ে তারপরে করা, মানে এটা আদৌ কোন দিন করতে পারবো জানি না। কিন্তু মনে হচ্ছে যে একটা পর্দায় দিই আপাতত, পর্দা দিয়ে ঢাকা থাকলে তো দেখা যাবে না যে এটার মধ্যে কী আছে। আর আগের মতো তো আর ইঁদুর সাপ এগুলোর অত্যাচার ঠাকুরের কৃপায় নেই আমাদের ঘরে, ইঁদুর টিঁদুর এখন আর আসে না। আর ইঁদুরের গন্ধেই সাপ আসতো ঘরের ভিতরে, এটা যারা রেস্কিউ করে তারাই বলে। তো এই আর কি। চিনি, কলা, পান সুপারি, মরিচ, ঠিক আছে। চিনি বলতে ঠাকুরের জন্য 5 টাকার চিনি, আর কি। আর এই সিজনের ফল কাঁঠাল, জাম। গুটন এদিকে আয়, গুটন কই তুই?
আনারস আনছো আবার, কেন কাঁঠাল পাওনি? ঠাকুরের সব, ঠাকুরের জন্য জর্দা আনছো তুমি? একটা পান সুপারি ঠাকুরের জন্য রাইখা কালকের জন্য, বাকিটা তুমি নাও, আমি আলাদা করব। তো দেখো আমি ঠাকুরের জিনিসগুলো আলাদা করলাম, আর মাকে ও দিল মাছ, তো মাছটা রাখতে গেল আর কি। আর সবজিগুলো কেটে টেটে তারপরে রান্না বসাবে। আর আমি এ পাশে স্নান করে পুজো দেবো। কালকে তো বৃহস্পতিবার, কালকের জন্য আজকে ওকে বলেছিলাম আর কি, পান সুপারি তারপরে কলা এগুলো সব নিয়ে রাখতে। এসে আমি দই পেতে রেখেছি সকালবেলাতেই, দুধ দিয়ে গেল যে দই পেতে রাখলাম। কালকে আবার দুধ আলাদা করে রাখবো, দিয়ে দুধ দই ঘি মধু আর হচ্ছে চিনি দিয়ে মা লক্ষ্মীকে একদম পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর গঙ্গা জল তো নিয়ে এসেছি, সব কিছু দিয়ে স্নান করিয়ে সুন্দর একটা শাড়ি পরিয়ে কালকে ঘট বসাবো আর কি। তো এটা অনেক দিনের ইয়ে ছিল যে মাকে কবে আমি আমার বাড়িতে এনে একদম সুন্দর করে বসাবো। আর অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করাই কিন্তু আছে। আর প্রাণ প্রতিষ্ঠা তো ওখানেই করা হয়েছিল, ব্রাহ্মণ কাকু যখন পুজো করেছিল লক্ষ্মী পুজোর দিন, তো সেদিনই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। তো যাই হোক, এই যে দেখো এক গাদা কাপড়, এগুলো কিন্তু আজকের ধোয়া না, কালকের কাপড় ধোয়া। কালকে তো মেলারই সুযোগ পেলাম না, কারণ কালকে বৃষ্টি ছিল। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছিলো। তো এবার এত এত কাপড় চোপড় কোথায় বা মেলি, তো ওই জন্য একদম বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। ওই কদিন একটা না কি সুন্দর রোদ, মানে সুন্দর বলাও ভুল, কারণ রোদ উঠলেই তো প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম মানে মানুষ সানস্ট্রোক করার মতো অবস্থা। তো এবার গরম কমে এখন শুধু বর্ষা নেমেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর বিভিন্ন জায়গায় বন্যা টন্যাও হয়ে যাচ্ছে। আর এদিকে বৃষ্টি থাকলে তো বোঝোই, গ্রামের বাড়িতে বৃষ্টি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াই যন্ত্রণা হয়ে যায়, তার মধ্যে কাপড় চোপড় মেলা যন্ত্রণা হয়। তবে একটা বড় ইয়ে হয়েছে কি, যে রাস্তাটা পাকা হওয়ার পরে এইটা নিয়ে ভোগান্তি নেই, যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া বা বাজার যাওয়া সেটা এতটাও মানে কষ্ট হয় না। এতটা কি কষ্ট হয়ই না বাজার যাওয়াটা, রাস্তাটা তো ডুবেও না আর কাদাও হয় না। আর আগে যখন রাস্তাটা কাঁচা ছিল, একটু মানে কল্পনা করে দেখো কি অবস্থা ছিল আমাদের মানে রাস্তাটার জন্য। যতবার যখন যাওয়া হতো হাঁটুর নিচে অবধি একদম কাদা, মানে পা পুরো কুপে যেত। তো যাই হোক, এখন আমরা ভালোই আছি, আমরা গ্রামবাসী। তো এবার আমি স্নান করে আসলাম, স্নান করে এসে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই তাই, স্নান করে এসে ঠাকুরঘর মুছে টুছে তারপরেই পুজো করি। আর আমার ঠাকুরের আসনটা এখন দেখো কত ভরা ভরা লাগে, সব ঠাকুর রাখার পর থেকে। তো পুজো তো শেষ, আর ওয়েদারটাও আগের থেকে অনেকটাই ভালো করেছে, মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না হয়তো। তো ও বসেছে খেতে, আমারও ভাত বেড়েছে। আর আজকে মা রান্না করেছে মাছের ঝোল আলু পটল দিয়ে, কালারটা দেখো কি সুন্দর এসছে, তার সাথে করলা ভাজা। এই যে তাড়াতাড়ি করে রান্না করলো, কারণ কি আমরা যেহেতু আজকে গিয়ে নিয়ে আসতে লাগবে আমাদের ফ্রিজার ড্রেসিং টেবিলটা, ওই কারণে। তুমি কি পেটি খাবে? একটা দিলেই হলো, মানে পেটিটা পছন্দ করো? পেটি কি পাতলা আছে নাকি? এটা খাবে না? এটা ওই যে পেটি আছে, পেটিগুলো কিন্তু পাতলা পাতলা। কোনটা? এটা এই পেটিটা ভালো ছিল গো, এটা খাবে না? তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, এখন বাজে হচ্ছে 4:30 বাজতে চললো। তো এই জন্য এখন একদম রেডি হয়ে রওনা দিচ্ছি। আমার আগেও চলেও গেল, গাড়ি বার করেছে আগেই। আর ওয়েদারটাও বেশ ভালো করেছে, এখন আর বৃষ্টি নেই, মানে বৃষ্টি হওয়ারও কোনো চান্স নেই, হলেও হয়তো রাতে হবে। মা গেছে স্নান করতে, আমি তালা দিয়ে চাবি এখানে রেখে চলে যাচ্ছি। তো চলো, দেখো এখন কেমন রোদ উঠে গেছে, রোদ উঠেছে। মিকি আমি এখানে বসে আছি, ওকে ফোন করলাম, ও বলছে একটা কোন জায়গায় জানি গেল।
আমাদের মানে বাজারের সাইডে, মানে ওখানে গেছে। তা আমি এখন এখানে বসে ফেসবুকের জন্য ভিডিওটা এডিট করে নিচ্ছি। তো ও আসতে থাকুক, আমার ভিডিওটাও 1 মিনিটের শুধুমাত্র ভয়েস ওভার দেবো। দেখো পুরো জলে জল এই পাশটা। ঘুটুন থাকো, একটু পরে আসবো, থাকো। ওই যে তুতুনটা তো গেছিলো একটা কাজে, এখন আসলো, এখন আমরা যাচ্ছি দুজনে। ততক্ষণে আমার ভিডিওটাও এডিট হয়ে গেল ফেসবুকের জন্য। আর এই দেখো কি সুন্দর রোদ উঠেছে এখন। থাকো, এমন করা যায় না, একটু পরেই আসবো। মানে ওর সবসময় এখন একটা ভয় হয়ে গেছে, আমরা কোথাও গেলেই ও ভাবে কি তাহলে মানে আমাকে রেখে কি আবার চলে যাচ্ছে, মানে অনেক দূরে, 1 সপ্তাহের জন্য এরকম। কারণ এর আগেও যে গেছি আমরা, ওর মনে একটা ভয় হয়ে গেছে। আর আমাদের এই রাস্তা হওয়ার পরে এখন ভালোই হলো, সব দিকে খালি জল জমে। দেখো তো এখানে কত জল, কত জল জমে গেছে। এটা পছন্দ, খোলো এটা একটু। তো ডবল ডোর তোমরা সবাই বলছিলে, ওটা দেখি। ও তো বারবার তো আর মানুষ জিনিস কেনে না, ওই জন্যই মানুষ দিল তো উঠবে, এটাই তো কথা। তো এই দোকান থেকে তো ফ্রিজ নিয়েই নিলাম। এবার ওনারই আরেকটা ভাইয়ের দোকানের আর কি আমরা যাচ্ছি এখন, ওখান থেকে নিব ড্রেসিং টেবিল। আর ওই দোকান থেকে আমরা আলমারিও নিয়েছিলাম ওই দিন। তো ড্রেসিং টেবিলে যে এটা পিঙ্কটা নিতে চাচ্ছি, মানে এই যে সামনে একটা লাইট পিঙ্ক কালারটা, এই যে এটা। তো এবার এটা স্টোরেজও আছে ভালো, এটার ভিতরে রাখা যাবে, এটার নিচেও স্টোরেজ আছে এই যে। আর এখানে শোপিস টোপিস ছবি টবি রাখা যাবে, সুন্দর আছে, দামও কম আছে অন্যান্যগুলোর থেকে। ড্রেসিং টেবিল নেওয়া হলো, আমরা তো বাইকেই যাব। ওই দিনের মতো ড্রেসিং টেবিল আর ফ্রিজ নিয়ে গাড়ি যাবে আমাদের বাড়ি, আর আমরা হচ্ছে বাইকে যাব। তো এই দেখো এখন হচ্ছে ফ্রিজটা আমরা মানে আমাদের আর কিছু করতে হবে না, টাকা পেমেন্ট করলাম একসঙ্গে এতগুলো টাকা। খারাপই লাগছে একদিকে, আরেকদিকে ভাবছি যে ঘরের জিনিস যেমন বার করেছিলাম এক সময় কলকাতায়, পরপর জিনিসগুলো বার করে দিয়েছিলাম, এখন আবার একটা না পরপর 3টা জিনিস কেনা হয়ে গেল। তো যাই হোক, মানুষ তো আর বারবারে জিনিস কিনে না, আর এই ভুল আর আমার দ্বারা কোনো দিন হবেও না। কোনো জায়গায় শিফট করার তো আর ইচ্ছে নেই বর্তমান, যদি কোনো দিন শিফট করার ইচ্ছে থাকেও তারপরেও কোনো জিনিস আমি আর বিক্রি করব না, ভগবান যেন সেই দিন না আনায়। জিনিস ঘর থেকে বের করে দেওয়া যে কতটা কষ্ট আর কতটা কঠিন, সেটা যারা করে তারাই জানে। তো দেখো খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে একদম ওরা, ড্রেসিং টেবিল আর ফ্রিজ দুটো একসঙ্গে। তো আমরা তো বাইকে যাব আর গাড়িটা আস্তে আস্তে করে যাবে। দেখো আসার পর কি আদর করছে যে শোনা, এখানে তার ওই দেখো টাইটা টাইটা, এখন একেবারে সেই আদর হবে কিছুক্ষণ, মুখটা দেখে। কি হয়েছে, আমরা কাজেই যাই শোনা, ঘুরতে যাই না তোমাকে রাইখা। ওকে বলেছে চৌপতিতে থাকতে, কারণ জিনিসটা নিয়ে আসছে, তো লোকও তো ম্যানেজ করতে হবে। তো এবার ও গেল চৌপতি, আমি বাড়ি এসে কাপড় চোপড় পাল্টালাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও, ভিডিও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। এই কদিনের কাজ করে আমার হাতের অবস্থা এরকম হয়েছে সবটা, দেখো পুরো রেশ বেরিয়ে, মানে কি অবস্থা। আরও আছে, মানে কতগুলো দেখাবো তোমাদেরকে, সারা গায়ে পুরো এই অবস্থা হয়ে গেছে আমার। মানে এত ঘেমেছি যে একদম সারা গায়ে আমার এই অবস্থা। এগুলো ঘামাচ্ছি নাকি রেস বেরিয়েছে বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে চুলকায় যখনই চুলকাচ্ছে। তো যাই হোক, বাড়ি আসলাম। এখন প্রোডাক্টটা কখন আসে, আসার পর ফ্রিজটা ওরা বললো যে কাল বা পরশু দিন লোক আসবে স্যামসাং কোম্পানি থেকে, লোক এসে একদম এটা ইনস্টল করে কি মানে একদম দেখে দিয়ে যাবে সব কিছু। আর ড্রেসিং টেবিলটা তো আজকে আমরাই সেট করতে পাবো।
হাতলওয়ালা চেয়ারে বসো নাকি কোনটা ভাল লাগে? বসলেই হলো। বিক্রেতা তারা বলছে আমার কাছে লটকে লট মোমবাতি। উঠবে? হ্যাঁ হ্যাঁ। কোন ঘরে নিবি? ওই ঘরে। মিকি আগাইতে থাকো। আরেকটা সিঁড়ি আছে, আরেকটা তুলবা। হ্যাঁ বাস। কারণ আমি রাখবো, খারাপ করবে না। হ্যাঁ হ্যাঁ, বেশি ওজন নাকি রে ভাই? এই জায়গাটাই বসাবো। আপনি জায়গাটা না আমরা গেটিং যাই। ওই তো জায়গা হয়ে গেছে তো বসানো, মানে এটা খুলে বসায় দেন নাকি? এটা ইয়েটা খোলো। মোবাইলটা করবে। আর একটা হাতে এইটা নিবি। আর একটা পাও দিয়ে এই থার্মোকলটা চাপে রাখবি। দাঁড়ান দাঁড়ান, আপনি থার্মোকলটা বাইর করবেন, আগতে না। আমি বের করবো থার্মোকল। হ্যাঁ, আমরা এখন পা দিয়ে ধরতে তো। আমরা ওই জামটা ছাড়াইলাম, তারপর এই মিকি মধ্য 14 একটা। এই 10-15 মিনিট পরে ছিল কারেন্টটা পাইলো, মানে যে হালকা যে থাকে না ঝাঁকিতে, ওই ঝাঁকিটা ইয়ে হচ্ছে। ছেলেটার খাটনি হয় আমাদের জিনিস আসলে পরে। হ্যাঁ, হাঁটুর মধ্যে কি লাগাইছিস মিকি? সর ওই ওই কোনা। এই বছর আমরা আমরাই দিতে পাবো, ওইটাই কইলাম তোর দাদাকে। আর সাথে তো তো এই হচ্ছে ড্রেসিং টেবিল। এটার সাথে যদি ম্যাচ খেতো, কালারটা ম্যাচিং হতো তাহলে ভাল লাগতো, কিন্তু এটার সাথে ম্যাচিং কোনো কালার পেলাম না। আর লাইট কালারের মধ্যে এই কালারটা খুব মিষ্টি লাগলো। আর এই জায়গার তুলনায় একদম সরু মতো একটা ড্রেসিং টেবিল বেশ খুব সুন্দর লাগছে, ভাল লাগছে। এবার ড্রেসিং টেবিলটা সাজানোর পালা। দুধ চা খেতে ইচ্ছে করছিল যখন দিনাটা গেছি তখনই। কিছুক্ষণ পরে দুধ চায়ের এত নেশা উঠেছিল, তারপরেও আমি আর বাইরে চা খাইনি। তো বাড়ি এসে এখন চা করছি, আর একজন কাকিমাও এসছে আমাদের বাড়ি, সবার জন্যই করছি। তো দেখো একবারে সব দিয়ে দিলাম, দুধ, চা পাতা, চিনি আর আদা। আদা দিয়ে দুধ চা খাওয়াটা ভালো। দেখো ইন্ডাকশানের পাওয়ারটা যখন 500-তে আনি তখন এই যে নিজে নিজেই উতলায়, আবার নিজে নিজেই কমে যায়। কে কাকুদের ফ্রিজটা কি কোম্পানির শানু? চা আসো। তো এত বিল উঠে কেন? ও, তা আমাদেরটা যে এরকম 2 স্টার। 2 স্টার তো ফ্রিজ তো ডাবল তো 3 স্টার হয়, 5 স্টার হয়। ভীষণ ইচ্ছে ছিল যে আলমারির রঙে সেম রং এরকম যদি পাই তাহলে ম্যাচিং করে নিয়ে আসবো, কিন্তু ওরকম তো আর হয় না। আলমারির সঙ্গে একদম ম্যাচিং আর হলো না। একটা লাইট হলো, একটা ডিপ হলো। তো যাই হোক, দুটোই প্রায় সেম সেম কালার না হলেও মানে অনেকটা পাশাপাশি। আর যতগুলো দেখলাম সেগুলো একদম অপোজিট কালার হতো, আরেকটা তো পুরো ক্যাটকেটে একটা কালার ছিল। আর এই আয়নাটা মোছার সময় দেখলাম একটু স্পট আছে, তো এটা দোকানে দেখিনি আমি। একদম মানে একটা বিন্দুর মতো একটা মানে স্পট আর কি, যেটার জন্য আয়নাটা মানে এটা কি হয় যেন, আয়নাটার পিছন দিকেই ওটা কালারটা উঠে গেছে, এদিকে আয়নাটা এরকম একটা স্পট দেখা যাচ্ছে। বাকি সবটা একদম পুরোপুরি ঠিক আছে। আর এটা কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা, এটা একটা বোর্ড দিয়ে তৈরি, কি যেন বোর্ড বলেছিল, নামও মনে থাকে না। তো এই বোর্ডটা দিয়ে তৈরি এবং বেশ ওজনও আছে আর ভালোও আছে জিনিসটা। আমাদের জায়গার তুলনায় একদম পারফেক্ট হয়েছে। যেমন আমরা সরু খুঁজছিলাম, তোমরা যেমন বলছিলে যে সরু সরু আনবে একদম, যেন তোমাদের এই জায়গাটার মধ্যে বসে খুব সুন্দর করে আলমারিটাও যেন খোলা যায়, তো একদম পারফেক্ট পেয়ে গেছি। এর থেকে সরু আর আমাদের চোখে পড়লো না, তবে এর থেকে সরু দেখতেও খারাপ লাগতো। আর এর থেকে চৌড়া আনলেও কিন্তু এতটাও মানে জায়গা নষ্ট হতো না। তো যাই হোক, যেটা এনেছি এটাই ঠিক আছে। এবার আর ঘরের জিনিস আর কেনাকেনি বন্ধ, যা হয়েছে অনেক হয়েছে। অনেকগুলো টাকা আমার বেরিয়ে গেছে, মানে
একসঙ্গে এতগুলো টাকা পেমেন্ট করলে দেখবে জিনিস মানে খুব খারাপ লাগে। তবে জিনিস তো আসলো, তার বিনিময়ে তো জিনিস আসলো এবং একটা দামি জিনিস, তোমাদের ইচ্ছে পূরণ হলো। তোমরা প্রত্যেকজন মানে সেটা ইউটিউব শুধু না, ফেসবুকেও প্রত্যেকটা মানুষ কমেন্টে বলেছো যে ডবল ডোরের ফ্রিজ কিনবে। ডবল ডোরের ফ্রিজেই কিন্তু বর্তমান ভালো। মাছ মাংস একটু বেশি করে এনে রাখার জন্য তখন ওই সিঙ্গেল ডোরটা একটু মানে ঠাসাঠাসি হয়ে যায়। সিঙ্গেল ডোরের যে মানে ডিপ ফ্রিজের যে ইয়েটা থাকে, সে মানে ওখানে অল্প একটু মাছ মানে ধরো যে দুদিনের মাছ আর একদিনের মাংস রাখলেই একদম ভরে যায়। কিন্তু এটার মধ্যে বেশ অনেকটা খালি আছে জায়গা। তো ওরা বলল যে আজকে তো আমরা ফ্রিজ মনে করো দিয়ে গেল, এবার কালকে বা পরশু দিন ইনস্টলমেন্টের জন্য লোক আসবে স্যামসাং কোম্পানি থেকে। স্যামসাংয়ের নিয়েছি। আর এটা হচ্ছে তোমার মানে নিচের যে বক্সটা শুধু এটার মধ্যে আছে, বাকিগুলোর কিন্তু আবার স্টোরেজ বক্স ছিল না নিচে। দেখো সব কিছু গুছিয়ে এই কটা জিনিস হচ্ছে বাড়তি হয়েছে, এগুলো ফেলে দিলাম। কভার টভার এগুলো প্লাস্টিকের কভার টভার এটা সেটা। আর পুরো ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি। টি টেবিলটা একদম খালি হলো। এবার এটার মধ্যে কেউ আসলে চাটা দেওয়া, জল টল দেওয়া, বিস্কুট দেওয়া, মানে টিফিন দেওয়া ভালো হলো। এবার এটা রাখবো কোথায়? ঘরের তো সেরকম কোনো জায়গাও পাচ্ছি না। আর এই হেলমেটগুলো ওই ঘরে যাবে, এই জায়গাটার মধ্যে রাখা যায়, এই জায়গার মধ্যে ঘরটা আরও অনেক সুন্দর করা যাবে। তবে দিন যত যাবে তত করার চেষ্টা। তোমরা আবার দেখলাম অনেকেই কমেন্টে লিখেছো যদিও যে এখন টাইলস লাগানোর দরকার নেই। অনেকে বললে আমি বেশ কয়েকটা কমেন্ট চোখে দেখেছি এরকম যে এখন এই টাইলস লাগানোর দরকার নেই, ম্যাট পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর, সেই ম্যাটগুলো পাতো তাহলে তোমার এই সিলিংয়ের সাথে মানে জিনিসটা সুন্দর লাগবে। তো টাইলসের শখ কার নেই, সবারই টাইলসের শখ থাকে, কিন্তু আমি প্রথম থেকেই টাইলসের বিরুদ্ধে ছিলাম। টাইলসের ঘর বেশি পিচ্ছিল হয় আর দেখতে অবশ্যই সুন্দর, আরও কী যেন অনেক সমস্যা মানে তখন শুনেছিলাম। তো যাই হোক, এখন তো প্রতিটা ঘরেই টাইলস লাগানো হচ্ছে এবং মার্বেল পাথর লাগানো হচ্ছে। তো আমাদের সেরকম স্বপ্ন বর্তমান নেই, টাইলস এবং মার্বেল পাথর এগুলোর মানে এখন বর্তমান মাথায় নেই আর কি। যে জিনিসগুলো আমাদের খুব দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম। আর সবচেয়ে বড় কথা কি, আমার নতুন জমিতে একটা বাড়ি করে ওখানে মনের মতো জিনিস করার একটা ইচ্ছে আছে, সুপ্ত একটা বাসনা। কিন্তু এটা যতবার আমি ওকে বলি ও ততবারই না করে, বলে কি ওখানে বাড়ি করব না, মানে অনেক টাকা খরচ হবে, এত টাকা কোথায় তা পাবো, আবার একটা বাড়ি করব, এখানে তো একটা বাড়ি আছে, মানে এক এক সময় এক একটা কথা বলে। তো এবার দেখা যাক কখন কোনটা করা যায়, সেটা তো তোমরা নিশ্চয়ই জানবে। আর নতুন জমিতে বাড়ি করার ওরও যে শখ নেই সেটা না, আছে, কিন্তু এখনই না, এই আর কি। তো এখনই না, তো সেটা আমারও ইচ্ছে নেই যে আমি এখনই করতে যাব, সেটা না, কিন্তু করার ইচ্ছে একটা আছে। ওখানে একটা দোতলা বাড়ি হবে, কত না শখ থাকে মানুষ। আমি বললাম না, ভগবান নিজে এসে দাঁড়ালেও তোমার সব অভাব মেটাতে পারবে না, মানুষের অভাব থেকেই যায়। মানুষ যতই ভালো কিছু করুক না কেন, যত চাই আরও চাই, মানে এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, প্রথম কাজ যেটা আমাদের জমিতে অবশ্যই বাউন্ডারি দেব, এবং বর্ষাটা না পেরোলে হচ্ছে না, সিমেন্ট বালির কাজ তো, তো বর্ষার মধ্যে কিভাবে করবে, তো ওই জন্য বর্ষাটা না পেরোলে হচ্ছে না। তবে যদি সিমেন্ট বালি দিয়ে আমরা না করি, যদি টিন বা অন্য কিছু দিয়ে করি, তাহলে হয়তো বর্ষার মধ্যেই করা যাবে, তবে বাড়ির এই কাজগুলো শেষ হওয়ার পর। দেখো কটা বাজে, 1টার উপরে। ড্রেসিং টেবিল পুরোটা গুছিয়ে নিয়েছি, কারণ এটা নিয়ে প্রত্যেক দিন ঘটর ঘটর করা আমার পক্ষে সম্ভব না, কারণ আরও অন্যান্য অনেক কাজ আছে বর্তমান। ফ্রিজটা গোছাতে হবে, আর কালকে তো একদম পাক্কা আমরা লাইভ যাবই, ইচ্ছে আছে, ভগবান যদি সবটা ঠিক রাখে। আর এটার উপরে অনেকেই বলেছো যে এটা পর্দা না দিতে, মানে র্যাক দিয়ে দিতে বললো, র্যাক না তো যে হ্যাঁ ওরকম করতে, কিন্তু ওইভাবে করলে অনেক টাকা খরচ পড়বে। তবে তারপরেও আমরা এটা আমার এই চুলটার জন্য না আমার কি বিরক্ত লাগে, তাও এটা মানে কথা বলবো আর কি, যাদের কাছ থেকে আমরা সিলিংটা করিয়ে নিয়েছি ওর সাথে কথা বলবো, দেখি কত, তাও এই মাসে তো হবেই না, সামনের মাসে যদি হয়। এই মাস তো মাঝামাঝি সময় এসেই গেল, এই মাসে হ্যাঁ এই মাসে আবার অনেক টাকা খরচ হয়ে গেছে। তো যেগুলো দরকার সেগুলো তো করতেই হবে, ওই কারণে করেই নিয়েছি যেগুলো লাগার। এবার এইটার জন্য ঘরের শোটা পুরোটাই নষ্ট হচ্ছে, এটা সত্যি কথা। এত সুন্দর সিলিং, তার মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছি, আর তার মধ্যে এইগুলো, আর এই যে এইগুলোর এটার উপর থেকে এগুলো কিন্তু সরবে, আমি আপাতত আজকে এখানেই রেখেছি, এগুলো সরাবো। আর ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে অবশ্যই জানাবে।
এগুলো ওয়াইফাইয়ের তার, এগুলো দেখি কালকে কিছু করা যায় কিনা। এগুলো দেখা যাচ্ছে এটার জন্য আর একটু নষ্ট হচ্ছে সব। ওই কালো তারটা থাকবে না তো? কালো তারটা তো বলে থাকবে দিছি না, নিয়ে কিন্তু ওই সাদা তারটাও দেখা যাচ্ছে, সেটাও দেখা যাক কতটা কি করতে পারি আমরা। ঠিক আছে, পুরো ঘরটা এখন ভালোই লাগছে। 14th মধ্যে মশারি টাঙায় থুইছে, মা শুয়ে পড়েছে অনেকক্ষণে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। ফ্রিজটা কালকে ধরবো, আজকে আর হলো না, রাত হয়ে গেছে। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি আবার নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি।